একজনের কল আপনার ফোনে নিতে পারবেন এবং একটি ফোন থেকে আরেকটি ফোনে কলগুলো ট্রান্সফার করে নিতে পারবেন। যে কারো কল আপনার ফোনে নিতে পারবেন। তবে এর মধ্যে কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুনগুলো আপনাকে মানতে হবে। যদি নিয়মকানুন না মানেন তাহলে আপনার জন্য এটা ক্ষতিকারক হবে। যা শুনছেন আপনি ঠিকই শুনছেন, এক ফোন থেকে অন্য ফোনে কল নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্যজনের কল আপনার ফোনেও নিতে পারবেন, তাও কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে কিছু নিয়মকানুন, সেগুলো হলো আপনি যে কারো ফোন থেকে যদি আপনি এই কাজটা করেন, ঠিক আছে, সেক্ষেত্রে সে যদি বুঝতে পারে যে আমার এই ফোনের কল আমার ফোনে আসে না কেন, এটা কোথায় যায়, ঠিক আছে, সে হঠাৎ করে যদি সে বুঝতে পারে, সে কিন্তু চেক করে দেখবে। সেটা নিয়ে যদি সে চিঠি করে, সে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আপনি ভালো কাজে ব্যবহার করবেন, তাহলে আপনার জন্য ভালো। ভালো কাজ কোনটা? ধরেন আপনার ফোনের সমস্যা, এই ফোনের সমস্যা আছে বা সিমের সমস্যা, আপনার এই সিমটা রানিং থাকার দরকার, তাহলে আপনি এটা কলটা আপনার এই ফোনে নিতে পারবেন, তাহলে আপনার জন্য এটা ভালো। আরেকটা হচ্ছে আপনার পরিবারের যে কারো ফোনের সমস্যা হোক বা সিমের সমস্যা হোক, আপনি চাইলে আপনার ফোনে এই কলটা ট্রান্সফার করে নিতে পারেন, ঠিক আছে। অন্য কেউ যদি ফোন দেয়, তাহলে আপনার ফোনে এই কলটা আসবে, আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি ভালো দিকগুলো নিতে পারেন। যদি খারাপ দিক নেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, আমি আগে বলেছি এখন বলেছি। আর হচ্ছে এই দায়ী কিন্তু আমি না, ঠিক আছে। যদি আপনি খারাপ কাজে ব্যবহার করেন, সেটার জন্য আপনি দায়ী। ভালো দিকগুলো কিন্তু আমি সবগুলোই বলেছি, যে এই ফোনের কল এই ফোনে আসবে বা অন্যজনের কল আপনার ফোনে আসবে, এটা ঠিক আর সঠিক শুনছেন, নিতে পারবেন। এটা ভালো দিক গেলেও খারাপ দিকের মধ্যে কিন্তু এখানে আছে। ধরুন আপনি এই ফোনের কলটা এই ফোনে নিয়ে আসবেন, ঠিক আছে, যে কল দিল তার এখান থেকেও কিন্তু চার্জ কাটবে, টাকা কাটবে। আপনার এই ফোনের বা সিমটা যে আপনার সমস্যা, এই ফোনের কলটা এক ফোনে আসবে, এই ফোন থেকেও টাকা কাটবে। আপনার যদি মিনিট থাকে তাহলে মিনিট কাটবে, আর যদি মিনিট না থাকে, আপনার যে কল রেটটা আছে সেই কল রেট অনুযায়ী আপনার এই ফোন থেকেও টাকা কাটবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এই নাম্বারে টাকা বা মিনিট না থাকে, তাহলে এই নাম্বারে ট্রাই করা হবে। যদিও আপনি কলটা ট্রান্সফার করেছেন এই নাম্বারে, এই ফোনে, কিন্তু ওই ফোনে কল যাবে না, কারণ এই নাম্বার অবশ্যই টাকা থাকতে হবে বা মিনিট থাকতে হবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, বিষয়টা খারাপ কাজে ব্যবহার করবেন না, ভালো কাজে ব্যবহার করবেন। তাহলে এই প্রসেসটি আমি কিভাবে করবেন, এই বিষয়টি আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো, তাই সাথে থাকবেন। আপনি দেখছেন নীল দর্পণ বিডি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দেবেন এরকম ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি এখনই মোবাইল স্ক্রিন থেকে সরাসরি আপনাকে দেখে দিচ্ছি যে কিভাবে এই সার্ভিসটা চালু করবেন এবং কিভাবে এই সার্ভিসটি বন্ধ করবেন। অন্যের কল আপনার ফোনে আনার জন্য প্রথমে ডায়াল অপশনে যেতে হবে। আমি ডায়াল অপশনে আসলাম। এখান থেকে কোড ডায়ালের মাধ্যমে আপনার এই সার্ভিসটা চালু করতে পারবেন বা আপনি সার্ভিসটা অফ করতে পারবেন। সেটি কিভাবে করবেন আমি সেটি এখন আপনাকে সরাসরি দেখিয়ে দিব। অন্যের কল আপনার ফোনে নিয়ে আসবেন, সরাসরি আপনি কল রিসিভ করতে পারবেন। কেউ যদি ওই নাম্বারে কল দেয়, সরাসরি আপনার নাম্বারে কল আসবে, আপনি রিসিভ করে আপনি কথা বলতে পারবেন। ধরুন অন্যজনের ফোন, ধরুন আপনার বোনের ফোন, ওই নাম্বারে এই কাজটা করছেন, সেই নাম্বারে যদি অন্য কেউ ফোন দেয়, সরাসরি আপনার কাছে ফোন আসবে, ঠিক আছে। আপনি কথা বলতে পারবেন, রিসিভ করে আপনি কথা বলতে পারবেন। কথা ক্লিয়ার? এখন এটা কীভাবে চালু করবেন সেটা দেখুন। প্রথমে স্টার দিবেন, দেওয়ার পর হচ্ছে 21 স্টার দিবেন। দেওয়ার পর আপনি যে নাম্বারে এটা করবেন সেই নাম্বারে ডায়াল করতে হবে, ঠিক আছে। যে নাম্বারে আপনি বন্ধ রাখতে চাচ্ছেন, ঠিক আছে, বা ওই ফোনের সমস্যা, সেই সিম থেকে কিন্তু এটা ডায়াল করতে হবে, ঠিক আছে। ডায়ালটা করার পর এখন যে নাম্বারটা দিবেন এখানে, সেই নাম্বারই কলটা যাবে। ধরুন আপনার বোনের ফোনে এই কাজটা করবেন, সেক্ষেত্রে আপনার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ধরুন আমি এখানে আমার অন্য একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন *21*, তারপরে কিন্তু একটা নাম্বার দিয়েছি, তারপর একটা হ্যাশ দিয়েছি। এই নাম্বারটা দিয়ে ডায়াল করব, কল কিন্তু এই নাম্বারে চলে যাবে, ঠিক আছে। রবি এবং গ্রামীণ নাম্বার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি যদি রবিতে ডায়াল করি, সেই রবি নাম্বারে যে কলগুলো আসবে সেইগুলো এই লাস্টে 52 যে নাম্বারটা দিয়েছি জিপি নাম্বার, এই নাম্বারে কল যাবে। আশা করি বুঝতে পারছেন সব বিষয়টা। তাহলে আমি এটা ডায়াল করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি রবিতে ডায়াল করলাম, দেখেন তারপরে কি হয়। দেখেন ডায়াল করার পর কিন্তু এটা কি কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, ঠিক আছে। আপনার কলগুলো এখন সেই নাম্বারে চলে যাবে। এখন ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর উপরে দেখেন এখানে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। দেখেন সিম 2, রবি সিম 2 আছে, এখানে 2 দিয়ে কিন্তু এই কল ড্রাইভারটা যে চালু হয়েছে, এটা কিন্তু এখানে আপনাকে নোটিফিকেশন দেখাবে। বাটন ফোন আঘাত যেটাই হোক, এইভাবে আপনারা এটা চালু করবেন, ঠিক আছে। এখানে নোটিফিকেশন পাবেন, এই উপরে এই আইকনটা এরকমভাবে দেখতে পাবেন। এটা চালু হয়ে গেল। এবার আপনার প্রয়োজন মতো কাজ করবেন, আবার প্রয়োজন শেষে আপনি এটা বন্ধ করে দেবেন। এটা বন্ধ করবেন কিভাবে, সেটা আর একটা কোড ডায়াল করতে হবে, ঠিক আছে। তাই আপনি কখনো এটা এভাবে চালু রাখবেন না। যদি আপনার প্রয়োজন শেষ হয়, তাহলে কিন্তু এটা অবশ্যই মনে করে বন্ধ করবেন, ঠিক আছে। তাহলে কীভাবে বন্ধ করতে পারেন সেটা আর একটা কোড ডায়াল করতে হবে,
21#। এই কোডটা দেখতে পাচ্ছেন #21#। এই কোডটা ওই নাম্বার থেকে ডায়াল করবেন, অন্য কোনো নাম্বারে ডায়াল করলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমি সেই নাম্বার থেকে ডায়াল করলাম, রবি নাম্বারে ডায়াল করলাম, দেখবেন যে ওই নোটিফিকেশন চলে যাবে এবং সেই কল ড্রাইভারটাও বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবলড, ঠিক আছে। এটা হচ্ছে এই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। উপরে দেখেন এই আইকনটা কিন্তু আর নাই, এই অপশনটা কিন্তু আর নাই, ঠিক আছে। এখানে যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা কিন্তু আর নেই, ঠিক আছে। আমি যেভাবে নিয়মটা দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা এই সার্ভিসটা চালু করবেন এবং এই সার্ভিসটা বন্ধ করবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই সার্ভিসটা আপনার কেমন লাগলো বা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।